অত্যন্ত জরুরত ছিল আমাদের মুসলমানের উপর, ঠিক না? আমরা পেরেছি, সবাই পেরেছে, সবাই কিন্তু পারেনি। এরপরে দুরূদ সালাম করছি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, উপস্থিতি কত এটা কিন্তু আমাদের মুখ্য বিষয় না। জনগণ কত আছে কত নাই এই দিকে যদি নজর করি তাহলে আমরা একটু যদি পেছনে ফিরে যাই তাহলে ইসলামী কায়েম হবে না, ঠিক না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আসে, খেয়াল করেন ওইখানে চলে যায় রাসূলের কাছে, তখন উনি একা, ঠিক তো? আর কেউ ছিল? কেউ নাই, রাসূল একাই। সারা তাম পৃথিবীর সব জনগণ একদিকে, আমার রাসূল একাই একদিকে, ঠিক কিনা? ঠিক। উনি একাই বারবার চেষ্টা করে, মুজাহাদা করে, মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে ইসলাম কায়েম করেছেন, ঠিক না? তাহলে ওখান থেকে যদি আমরা শিক্ষা নেই, আমাদের হচ্ছে দায়িত্ব মানুষের কাছে যাওয়া, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আমাদের জনউপস্থিতি বলতে এটা আমাদের কিন্তু দেখা কোনো সাবজেক্ট না, ঠিক আছে না? আমাদের বিষয় হচ্ছে আমাদের যেতে হবে, এটাই হচ্ছে বিষয়। যাই হোক, তো আমরা যারা মানুষ তাদের দায়িত্ব অনেক। এই দায়িত্ব আমরা কেউ অনুধাবনই করছি না যে আমাদের দায়িত্বটা কি এবং কেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা যারা আমাকে বিশ্বাস করো যে আমি আল্লাহ আছি, আমার উপর ঈমান এনেছো, আল্লাহ পাক বলছেন যে যারা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেরা বাঁচো এবং অপরকে বাঁচাও। কথা কি বুঝেছেন? নিজে বাঁচো, অপরকে বাঁচাও। তাহলে এখানে দুটি কথা। এক নম্বর হচ্ছে নিজে বাঁচতে হবে, অর্থাৎ আগে আমাকে পরিপূর্ণ জান্নাতি হতে হবে, তবেই আমি আরেকজনকে যদি দাওয়াত করি, আমার দাওয়াতের ফলে ওই মানুষটাও ইসলাহের পথে আসবে, সংশোধনের পথে আসবে, আমার কথা শুনবে, আল্লাহ পাক তাকে হেদায়েত দিবেন আমার উসিলায়। তাহলে সর্বপ্রথম দায়িত্ব হলো আমাকে আগে কন্ট্রোল হতে হবে, আমাকে আগে পূর্ণাঙ্গ জান্নাতি করতে পারছি কিনা এটা আগে আমাকে দেখতে হবে। কথা বুঝেছেন? এটা একটু যদি আরো ডিপে ঢুকি, এটা আমার গবেষণালব্ধ ফল। আমি এই